হলো আমরা শুনেছি তোমরা আল্লাহ এবং রাসূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে যেও না। নাম্বার 2 হলো আমানতের খেয়ানত করো না। এই কথা বলতেই তো আমরা এই দিকে চলে গিয়েছিলাম। ওমরে ফারুকের বিচার হবে, আদালতে মামলা করতে যাবে মহিলা। একটু লম্বা কথা আছে, শুনবেন না আপনারা ইনশাআল্লাহ? হ্যাঁ, আমিও শোনাবো, একটু ধৈর্য ধরুন। তো এই দিকে আমি বলতেছিলাম দুইটা বিষয়। আর এই আমানতের খেয়ানত তখনই হয় যখন সন্তানকে অতিরিক্ত প্রাধান্য দেয়, সম্পদকে যখন অতিরিক্ত প্রাধান্য দিয়ে দেয়, ঠিক কি না? সম্পদ এবং সন্তানের প্রতি যখন অতি আবেগ চলে আসে, অতি মহব্বত চলে আসে, তখন ওই ব্যক্তির দ্বারা অপরাধ কম হওয়ার সম্ভাবনা বেশি না বেশি হওয়ার সম্ভাবনা বেশি? বেশি হয়। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালামু, জেনে রেখে দিও, মাল আর কি সন্তান, মাল আর সন্তান কিন্তু বড় পরীক্ষা। ওই দিকে তাকিয়ে আমানত যেন লঙ্ঘন না হয়। কার কথা? আল্লাহর পরামর্শ কত মজবুত দেখেন। আমানতের কথা বলতে নিয়ে আবার আল্লাহ তাআলা এখানে সন্তান ঢুকেছে আর মাল ঢুকেছে। আমানতের খেয়ানত করার ক্ষেত্রে কিন্তু সন্তান এবং মাল কিন্তু বড় একটা বিষয় হয়ে দাঁড়ায়। অতএব সন্তানের জন্য, মালের জন্য তোমার আমানতের মতো গুরুত্বপূর্ণ আমানতকে তুমি কখনো খেয়ানত করতে যেও না। এরপর আল্লাহ তাআলা বলছেন, পরের আয়াতে চলে আসে সূরা আনফাল 27 নম্বর গেল, 28 নম্বর গেল, 29 নম্বর আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। ওই ইমানদাররা শোনারও কিছু কথা বলে দেই। আল্লাহ বলছেন, তুমি যদি তাকওয়া অবলম্বন করতে পারো, আমাকে যদি ভয় করতে পারো, আমানতের খেয়ানত যদি না করো, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা যদি না করো, মুত্তাকি যদি হতে পারো, আমি তোমার মধ্যে 3টা পুরস্কার আমি তোমাকে দিয়ে দেব। 1 নম্বর পুরস্কার হলো হক কোনটা বাতিল কোনটা এই জ্ঞান আমি তোমার মধ্যে ঢুকায় দেব। জোরে বলি সুবহানাল্লাহ। হক বাতিলের জ্ঞান দিবেন কে? আসতে বলবেন না, কে দিবেন? কাকে ভয় করলে? আল্লাহকে ভয় করলে। নাম্বার 2 হলো ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম। এই যে আমি আয়াতগুলো বলতেছি, বিরক্ত হচ্ছেন নাকি? আয়াত যত বেশি হবে বরকত তত বেশি হবে। যে আলোচনায় আয়াত নাই সে আলোচনায় কোনো বরকত নাই। কুড়িগ্রামে আমার প্রায় এই কথাটা মনে পড়ে, এক মাহফিলে গেছিলাম কয়েক বছর আগে। কুড়িগ্রাম নাম শুনছেন তো? বেশি গ্রাম না, 50 না 100 না, মাত্র কুড়িগ্রাম। আওয়াজ কি হয়? ও, আপনারা তো খুব সুখী মানুষ, সব লাইনই আছে আপনাদের এখানে। একটা বিমানবন্দর হওয়া দরকার, তাছাড়া সবই আছে। জি, হেলিপোর্ট আছে, যাক খুব সুন্দর। ট্রেন লাইন আছে, বাস লাইন আছে। এই এলাকার মানুষগুলো যোগাযোগের ব্যবস্থায় খুব উন্নত, বলি আলহামদুলিল্লাহ। জি, হ্যাঁ, কবরস্থান আছে এখানে। জি, আপনাদের তো উল্লাপাড়ায় আমি এরকমও দেখেছি যে 30 বিঘা কবরস্থান আছে, দেখছি আমি। সুলতানপুর, ওই যে ভাঙ্গুড়ার দিকে প্রচুর কবরস্থান। মোটামুটি আপনাদের সোশ্যাল, আসলে দেখেন সামাজিকভাবে যেন আমরা একতাবদ্ধ থাকতে পারি, এগুলো কিন্তু সামাজিকভাবে একতাবদ্ধ থাকার একটা মাধ্যম। আলহামদুলিল্লাহ অনেকটা আপনাদের মধ্যে আছে। আল্লাহ তুমি এলাকার ভাইদের পারস্পরিক মহব্বতকে মজবুত করে দাও। জোরে বলি আমিন। আবার কিছু কিছু কম বেশি তো দুষ্টামি থাকবেই। কিছু দুষ্ট লোক আছে না নাই বলেন তো? আছে। কামার খন্দ কই, যার কপাল বন্ধ নাকি কয়, আচ্ছা এরকম বলে না কে? আচ্ছা, আগে তো অনেক কিছু শোনা যেত, একটা টাইপের কিছু মানুষ একসময় ছিল। কিছু দুষ্টমি থাকবেই, কিন্তু অধিকাংশ যদি ভালো হয় সেটা ভালো বলেই গণ্য হয়, বলি আলহামদুলিল্লাহ। ভালো কিছু দুষ্ট থাকবে। কি জন্য বলতেছিলাম? ও, কুড়িগ্রাম। জি জি, তো কুড়িগ্রামে মাহফিল করতে যাওয়ার পর আমি শুধু বারবার আয়াত বলতেছি, আয়াত থেকে আয়াতের ব্যাখ্যা, আয়াত থেকে আয়াতের ব্যাখ্যা। এক পর্যায়ে এক বেচারি মুরব্বী সামনে দাঁড়ায় বলে, হুজুর আপনি তো আরবি কম কেন, বাংলা বলতে পারেন না? আমি বললাম, মুরব্বী
আপনি বোঝেন না কেন বাবা, বাংলা খাও বাংলা খাও।